হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত জানাই। 9ই আগস্ট 2024 ছিল আমার বড় মামার মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান। তো তারই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সকলের সাথে তুলে ধরলাম। আর এই ছোট্ট কিউট বেবিটাকে দেখতে পাচ্ছ, এটাই আমার বড় মামার মেয়ে দীক্ষা। ওর ডাক নাম মিঠি, সকলে ভালোবেসে মিঠি রানী বলে ডাকি। দেখো কি কিউট। তো অন্নপ্রাশনের দিন আমরা সকলে মিলে গিয়েছিলাম লোকনাথ বাবার চাকলার ধামে। তো দেখো দিদা কি সুন্দর সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিয়েছে, আর ঠাকুরদের কি সুন্দর মালায় সুসজ্জিত করেছে। কি ভালো লাগছিল না সিংহাসনটা। আমরা সকলে কিন্তু সকাল সকাল স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম। আর এই যে দেখো আমাদের মিঠি রানী কি কিউট, ওকে সাজিয়ে দিয়েছিল ওর মা ও স্নান পর্বের জন্য। ওর স্নানের জায়গাটাও কি সুন্দর, দুধ, গোলাপের পাপড়ি আর আশীর্বাদ করার জন্য যা যা লাগে ধান দুব্ব সব কিছু সাজিয়ে রেডি করা হয়ে গিয়েছিল। আর এই যে আমাদের মিঠি রানী এবার স্নান করবে। তোমার তো হয়ে গেছে, এবার ধান করা মাথায় এর মধ্যে তুই বা হাতে দিবি বাবা। দেখো কি সুন্দর লাগছে আমাদের ফুলকুমারীকে, কি সুন্দর মালায় ও সেজে উঠেছে, খুব কিউট লাগছিল এই সময়। কথিত আছে রণে বনে জলে জঙ্গলে, যেখানে বিপদে পড়িবে বাবাকে স্মরণ করিবে, বাবাই উদ্ধার করবে। আমরা সকলে চলে গিয়েছিলাম চাকলার মন্দিরে। তো দেখো এখানে কত ভিড়, আর অনেক কিন্তু দূর দূর থেকে দর্শনার্থী আসছিল সেদিনকে পুজো দিতে। এবং সেদিনকে দিনটাও খুব ভালো ছিল মুখে প্রসাদের জন্য। অনেক বাচ্চাদের বাবা মারাও কিন্তু সেদিন এসছিল। বাবা লোকনাথের মেন মন্দিরের সামনেই রয়েছে বাবা লোকনাথের মূর্তি। তো সেখানে সবাই মেন মন্দিরে পুজো এবং অঞ্জলি দেওয়ার পর এখানে আরতি করছিল ধূপ ধুনো দিয়ে। তো আমরাও এখানে ধূপ ধুনো দিয়ে আরতি করেছিলাম বাবার। আর দেখো ঠিক সাইডেই কিন্তু দেখা যাচ্ছে বড় যজ্ঞকুণ্ড, এখানে কিন্তু বাবার পুজোর সময় বড় যজ্ঞ। আর পাশেই কিন্তু রয়েছে নাট মন্দির। নাট মন্দিরটা এত সুন্দর বড় আর এত সুন্দর ঠাকুরের মূর্তি দিয়ে সাজানো ছিল যে ভীষণই ভালো লাগছিল। আর এখানে কিন্তু বাচ্চার বাবা মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছিল মুখে ভাতের জন্য। দেখো সবাই এই যে বসে রয়েছে।
বাচ্চাদের মুখভাত হওয়ার জন্য। আমরা এই মন্দিরের চারিপাশটা ঘুরে দেখছিলাম। এই যে দেখো, এটাই হলো বাবার মেন মন্দির। এখানে কিন্তু বাবার ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি সেভাবে করতে পারিনি। মন্দিরটা কত সুন্দর বড় আর কি সুন্দর কারুকার্যতে ভরা দেখো। চারিদিক থেকে বিভিন্ন রকমের লোকজন এসেছিল সেদিনকে, কারণ সেদিনকে কিন্তু বাচ্চাদের মুখে ভাতের একটা অনুষ্ঠানের ভালো শুভ দিন ছিল। দেখো কত বাচ্চারা এসেছিল, আর বাচ্চাদের মায়েরাও বাচ্চাদের কি সুন্দর সাজিয়ে ছবি তুলছিল, এত ভালো লাগছিল। আর এই যে আমাদের টোটাল ফ্যামিলি, এইদিকে তাকাও সবাই। এই যে এটা হচ্ছে মেয়ের মা, আজকে বিয়ে। আমার বড় মামি কি সুন্দর দেখো আমাদের মিঠি রানীকে সাজিয়ে দিচ্ছিল ঘাগরা ফুলের মালা দিয়ে। আর মিঠি রানী তো তখন ঘুমে মগ্ন। তারপর মিঠি সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার মুখে ভাতের পালা। মিঠির মুখে ভাত দিয়েছিল ওর কাকাই। মুখে ভাতের জন্য অন্নপ্রসাদ কিন্তু ঠাকুরের মন্দির থেকেই দিয়ে দেওয়া হয়েছিল দেখো। আর এখন চলছিল ফটো সেশন, দেখো কত সুন্দর লাগছে, আর সবাই ওর ছবি তুলছিল। এই দাসি এখানে বস। দেখো আমাদের মিঠিকে প্রথমবারের জন্য মুখে ভাত দেওয়া হলো। ওকে কিন্তু ভীষণ ভালো লাগছিল ওই ভাত দেওয়ার সময় মুহূর্তটা। তারপর সকলে মিলে একটু ওর সাথে ছবি তুলছিলাম আমরা। ভালো করে তুলিস তো একটা। মন্দিরের পেছনে খুব সুন্দর একটা ছোট্ট মেলা মতন ছিল, তো ওখানেই আমরা চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম প্রসাদ গ্রহণের আগে। দেখো চারিপাশে কত দোকান, আর এই যে চলে এসেছি আমরা প্রসাদ খেতে। মেন মন্দিরের পেছনেই কিন্তু রয়েছে ঠাকুরের প্রসাদের খাওয়ার জন্য ভোগের বিল্ডিং, তো ওখানেই কিন্তু আমরা কুপন কেটে নিয়েছিলাম, দিয়ে আমরা প্রসাদ খেয়েছিলাম। দেখতেই পাচ্ছ বাবা লোকনাথের প্রসাদ কি সুন্দর হয়েছিল প্রসাদটা খেতে। প্রথমে তো খিচুড়ি, তরকারি, পোলাও, আলুর দম, আলু সয়াবিনের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস দিয়ে বেশ সুন্দর খেয়েছিলাম। এর একটা আলাদাই স্বাদ রয়েছে, যা ভাষায় বলা যাবে না। তারপর বাড়ি এসে এই যে মিঠি রানীর সাথে একটু আমি খুনসুটি করছিলাম। তো এভাবেই আমরা দিনটা কাটিয়েছিলাম সবাই মিলে খুব আনন্দ করে। এবং সত্যি বলতে আমার অনেক দিনের মনের ইচ্ছে ছিল বাবার লোকনাথের মন্দিরে এসে পুজো দেওয়ার, যেটা কিন্তু মিঠি রানীর মুখে প্রসাদের অনুষ্ঠানের জন্য আমার ইচ্ছেটা ফুলফিল হয়েছে। তো দেখো এভাবেই আমরা খুব সুন্দরভাবে আনন্দ করে বাড়ি ফিরে এসেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ততদিনের জন্য টাটা।